আমাদের মাহফিল কামিয়াব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর বয়ানের দরকার নেই, মাহফিল বৃষ্টি হয়েছে এই নিয়ে বড় বয়ান হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা মুখ খুলে পরিবর্তন হয় কি হয় না? শোনেন ওলামায়ে কেরাম, জ্ঞানীরা, আমি বারবার একটা কথা বলি, বলার চেষ্টা করি, আপনারা বোঝার চেষ্টা করেন না। বাংলাদেশে যতজন মুসল্লি আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ, একটারও প্রয়োজন নাই। যারা আমার মাওলাকে সেজদা করে, এই কজন সেজদাগীর যদি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারত? আপনারাই স্বীকার করেন, মুসল্লি আল্লাহকে সেজদা করে কিন্তু জবান খোলে না। আরে দরবেশ, দরবেশ বুজুর্গ, কিন্তু আমার পাবলিক এখন কি জানছে? সে বুজুর্গ হতে পারে, সে বড় বুজুর্গ হতে পারে না, হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি শক্তি না থাকে কি করো? বুঝলে গেছে? যদি শক্তি না থাকে কি করো? মুখ দিয়া। মনে আছে শেখ হাসিনা সব কিছুকে বাংলা করবে, বিসমিল্লাহকে বাংলা করবে, কলেমাকে বাংলা করবে, মনে নেই? আব্বাজান বলছিলেন, প্রাইম মিনিস্টার আপনার নিজের নামের বাংলা আগে করেন। আপনার নাম হলো শেখ হাসিনা, শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, তাই কি দাঁড়াইলো নাম? বুড়ি সুন্দরী। আপনার নামের বাংলা করেন, তারপর সবকিছুর বাংলা করেন। আর বাংলা করে কি দিয়ে বলছি? আপনারা বলেন না কেন? ঘটনা মুখ দিয়ে বলেন না কেন? মুখ তালা মারছেন কেন? মুখের মধ্যে তালা মারছেন কেন? মুখ আটকাইছেন কেন? মুখ বন্ধ করছেন কেন? আপনি মনে করছেন নাজাত পেয়ে যাব? আপনি ভাবছেন জান্নাতের আলা মাকামে চলে যাবেন? ভাবতে পারেন, আপনি মনে মনে কলা খেতে পারেন, কিন্তু আমি মনে করি না। যদি সব কিছু দোয়া দিয়েই হয়ে যাইত, তা আমার নবী তায়েফের ময়দানে গেলেন কেন? উহুদের ময়দানে নফস নফিস তিনি উপস্থিত হলেন কেন? বদরের ময়দানে কেন তিনি হাজির হলেন? খন্দকের ময়দানে কেন নিজের পেটের মধ্যে পাথর বাঁচতেন? তিনি বুজুর্গি বুঝতেন না, দরবেশি বুঝতেন না। সব দরবেশি আমরা বুঝলাম, আমার নবী বুঝে নেই। আরে দরবেশ, আরে বুজুর্গ, আসলে সব ফতুয়া হলো পেট আর পিঠ। সব ফতুয়া কিসের ভাই? কিসের জন্য বলেন তো? চাকরি থাকবে, খানা চলবে, দাওয়াত চলবে, পিঠের মধ্যে লাঠি পড়বে, মাইর পড়বে, জেলে ঢুকবো, পেট আর পিঠ। এই কারণে মুখ বন্ধ। মুখ খোলো, জবান খোলো, জবান খুলতে হবে, জবান খোলো, জবান খুলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি মুখ দিয়ে বলারও শক্তি না থাকে, মনে মনে ঘৃণা করো না পরিকল্পনা করো। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? ধরেন এই রাস্তার মধ্যে ময়লা পড়া, যত মানুষ রাস্তা দিয়ে যাবে সবাই ঘৃণা করবে, ইস্তু ময়লা গন্ধ, নাক চাপবে। নাকি মহব্বত করবে? নাকি ঘৃণা করবে? ময়লাকে মহব্বত করবে না ঘৃণা করবে? 1 কোটি মানুষ রাস্তা দিয়ে গেছে, 1 কোটি, সবাই ঘৃণা করছে, কিন্তু ময়লা ময়লার জায়গায় পচতেছে, আরো গন্ধ। ঘৃণায় ময়লা যায় না, ঘৃণায় ময়লা। কিন্তু একজন এই মোহতামিম সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব পরিকল্পনা করছে, ময়লা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন। সে ঝাঁটা দিয়া, পানি দিয়া, ভুম, ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। আমরা ঘৃণা করে বসে আছি, ময়লাও বাড়তে আছে। আপনি বলছেন আপনার হক আদায় করতে আছে, ময়লা বেচারাও হের হক আদায় করতে আছে। হের হক কি? বেশি পচা, বেশি ঘুরাই দেবো। ময়লার হক কি? বেশি পচা, বেশি গন্ধ ছড়ানো। আপনার হক ছিল ময়লাকে দূর করা, কিন্তু আপনি আপনার হক আদায় করেন না, কিন্তু সেই বেচারা তার হক আদায় করছে।
বুঝাতে পারি নাই। কিন্তু পরিকল্পনা যদি করতাম ময়লা থাকতে পারতো না। আজকে সমাজ নিয়ে যদি পরিকল্পনা করতাম, চিন্তা করতাম, ভাবনা করতাম, গর্হিত সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। বিয়া করতে হবে কেন বুঝো না? আজকে মাদ্রাসা করার জন্য পরিকল্পনা না থাকলে মাদ্রাসা হয় না। এই রোডের জন্য একটা পরিকল্পনার দরকার, এছাড়া রোড হয় না। তোমার পড়ার জন্য পরিকল্পনা দরকার, এছাড়া পড়াশোনা হয় না। এই বিল্ডিং করার জন্য পরিকল্পনা দরকার, এছাড়া বিল্ডিং হয় না। এই মাহফিলটা করার জন্য একটা বিশাল পরিকল্পনা ছিল, কিভাবে করবে, কে করবে, কি করবে, কোথায় কি, সব পরিকল্পনার কারণে মাহফিল হয়ে গেছে। যদি পরিকল্পনা না থাকতো, শুধু ঘি না করলে, চেষ্টা করলে, ইচ্ছা করলেই হয় না, চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়। ঠিক আজকেও আমরা যদি পরিকল্পনা করতাম যে গর্হিত সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, আল্লাহর কসম আমাদের সমাজ এত খারাপ থাকতো না, আমাদের সমাজটা ভালো হয়ে যেত। কিন্তু আমরা শুধু ঘি না করি, পরিকল্পনা করি না। আল্লাহ পাক কি বলে, আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন, তোরা কি চিন্তা করস না, তোরা কি দেখস না? এর জন্য আমি মুসলমান সন্তানকে বলবো, চিন্তা করো, দেখো, চক্ষু মেলো, খেয়াল করো কি হচ্ছে, কি হইতেছে, তুমি কোথায়। আজকে মুসলমানদের অবস্থানটা কি? মুসলমানদের দাম নাই কেন? আজকে কেউ ইসলাম গ্রহণ করতে চায় না কেন? ইসলাম অনুযায়ী চলতে চায় না কেন? ইসলাম ছাড়তে চায় কেন? আজকে ইউনিভার্সিটির মধ্যে গেলে ইসলামী পরিবেশ নাই। আজকে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ইসলামী পরিবেশ, জোরে বলেন। নবাব সলিমুল্লাহ নিজের দানের ইউনিভার্সিটিতে পাগড়ি পরা যায় না, টুপি পরা যায় না, নামাজ পড়া যায় না, দাড়ি রাখা যায় না, বোরখা পরলে টিটকারি করা হয়। আজকে মুসলমানের কোনো দাম নাই, বাংলাদেশের কোনো অফিস আদালতে দাম নাই। এমনকি 92% মুসলমানদের দেশও হাজারো প্রতিষ্ঠান আছে, দাড়ি রাখিয়া গেলে চাকরি হয় না। এক দুইটা প্রতিষ্ঠান না, হাজারো প্রতিষ্ঠান আছে, দাড়ি রাখিয়া গেলে চাকরি হয় না, টুপি মাথায় দিয়ে গেলে চাকরি হয় না। আমাদের বাংলাদেশের এখন পর্যন্ত হাজারো প্রতিষ্ঠান অনুমতি নিয়ে দাড়ি রাখতে হয়, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনুমতি নিয়ে দাড়ি রাখতে হয়। অথচ ভারতের শিখদের দাড়ি রাখার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। শিখদের ভারতে দাড়ি কাটার জন্য, দাড়ি রাখার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। আপনি দেখছেন তাদের সেনাবাহিনীর প্রধান দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পট্টিওয়ালা সেনাবাহিনীর প্রধান। আর আমাদের সেনাবাহিনীর প্রধান সাপ্পান সাপ্পা। ইসলামের কোনো সাফ তাদের মধ্যে থাকে না, বরং ইসলামের সাফ থাকলে তারা সেনাবাহিনী প্রধান হতেও পারে না। বুঝাতে পারিনি, বুঝাতে পারিনি। তুমি বুঝছো তুমি কোথায় আস? আজকে হাজারো হিন্দু ধুতি পরিয়া, পৈতা পরিয়া ভারতের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতে কোনো আপত্তি নাই, বড় পদে বসলে কোনো আপত্তি নাই। কিন্তু আজকে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নাতওয়ালা একজন বড় পদে বসতে পারে না, হাজারো আপত্তি। এ মৌলবাদী সম্প্রদায়, বুঝেন? 92% মুসলমান। তোমার পরিকল্পনা আছে, তুমি তো মৌলবী মানুষ, ছোট্ট একটা জিনিস নিয়েই তুমি খুব সন্তুষ্ট যে আমি আছি খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার কি পরিকল্পনা আছে যে বাংলাদেশটাকে কিভাবে নাস্তিকটা দখল করতেছে, কিভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকতেছে? আজকে ট্রান্সজেন্ডারের মাধ্যমে মানুষকে বেঈমান বানানো হচ্ছে, শিক্ষা সিলেবাসের মাধ্যমে মানুষকে বেঈমান বানানো হচ্ছে। আজকে সব জায়গায় ইসলাম বিরোধী পরিকল্পনা নাই। আমার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাবার কারণ দুইটা: সৎ কাজের আদেশ, অসৎ কাজের। কিন্তু যদি না থাকে তুমি উত্তম উম্মত হইতে পারবে না। কি জবাব আমার নবীর কাছে দিবা, কি জবাব আমার মাওলার কাছে দিবা? আল্লাহ তুমি কবুল করিয়া নাও, এই আমল করার তৌফিক দিয়া দাও। বাবারে, দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই। তুমি কি দেখো না, যারা ঘরে বসে আছে তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা রণাঙ্গনে বেঈমানের বিরুদ্ধে লড়াই করছে তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটাও থাকতে পারে নাই। যেইটা ঘরে বসা সেও নাই, যে রণাঙ্গনে ছিল সেও নাই, যে ঔষধ বানাইছে সেও নাই, যে ঔষধ বিক্রি করছে দোকানদার সেও নাই।
যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে রুগী ঔষধ সেবন করছে সেও নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, নমরুদও নাই, নবী ইব্রাহিমও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, আবু জাহেল নাই, আমার নবীও দুনিয়াতে নাই, খুনিও নাই, মাকতুলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, ধনীও নাই, গরিবও নাই, সুন্দরও নাই, কালোও নাই, সুখীও নাই, দুঃখীও নাই, বেঈমানও নাই, মুমিনও নাই, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার জ্ঞানী বাবারা, আমার পর্দা জ্ঞানী মা বোনেরা খুব খেয়াল করিয়া দেখো, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই। যেমন তোমার শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর ডাক দেবে কে, তুমি বলবো আব্বা আমি আপনার জামাই। অমনি দেখবা শ্বশুর নাম দিয়ে উঠবে আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, এত রাত্রে কেন আসছে, জলদি বাতি জ্বালা, খাবার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যতই রাত্রে ঢোকো কোনো সমস্যা নাই, সব ব্যবস্থা হয়ে যাবে। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, নক করো রাত্র 3টায় গভীর রাত্রে, অমনি ভাবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে পিটা, ওকে মার, ওকে বান্ধিয়া ফেলা। ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, যখনই কবরের মালিকের লোক, তার ওলিরা, তার বন্ধুরা কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক বলবে হে ফেরেশতা আমার বন্ধু আসছে, ওয়াফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু যখনই মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাওয়া, মালিক বলবে আমার দুশমন আসছে, কবরের মাটি চাপ দে, অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, হে ফেরেশতা আমার দুশমন আসছে, গোটা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কবরের মধ্যে অশান্তি আর অশান্তি। যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মালিক আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আর মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠবে, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠবে, পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নাযিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। আর মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পুলসিরাতে উঠো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, চারিদিকে আগুন আর আগুন। বাবারে, এর জন্য আমি বলছি মালিকের সাথে পরিচয় করিয়া মালিকের কবরে যাইও। ও আমার যুবক বাবারা, মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠিও, ওই মালিকের সাথে পরিচয় করিয়া মিজানের মধ্যে দাঁড়াইও। ওই মালিকের সাথে পরিচয় করিয়া পুলসিরাত পাড়ি দেওয়ার চিন্তা করিও। পুলসিরাত চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, যা তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতে আছে। আমার বসে আছে অন্ধকার। মালিক দয়া করিয়া মায়া করিয়া পারি না হওয়ার ব্যবস্থা না করলে কেউ পারিতে পারবে না। তবে মুমিন মুসলমান
মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।